জাতীয় সড়কে কাদা ও ধুলোর দাপটে নাজেহাল পথচারীরা, ক্ষুব্ধ স্থানীয়রা। জামুরিয়া থানার অন্তর্গত তাপসী এলাকার স্থানীয় সড়ক 60-এ গত কয়েকদিন ধরে কাদা ও ধুলোর স্তূপ জমে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকেরা। রাস্তার উপর ছড়িয়ে থাকা কাদার কারণে যানবাহন পিছলে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। আবার কাদা শুকিয়ে ধুলোয় পরিণত হওয়ায় দৃশ্যমানতা কমে যাচ্ছে এবং সাধারণ মানুষের শ্বাসকষ্ট সহ নানা সমস্যাও দেখা দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, তাপসী সাইডিং থেকে আসা জাতীয় সড়কে ছড়িয়ে পড়ছে। প্রতিদিন অসংখ্য ভারী যানবাহনের চলাচলের ফলে রাস্তার উপর কাদা ও ধুলোর আস্তরণ আরও ঘন হয়ে পড়েছে। ফলে ব্যস্ত এই সড়কটি কার্যত দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। জাতীয় সড়ক 60 শিল্পাঞ্চল সংলগ্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজার হাজার ছোট ও বড় যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। এমন পরিস্থিতিতে রাস্তার উপর জমে থাকা কাদা ও ধুলোর কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এখন স্থানীয়দের একটাই দাবি, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর যেন অবিলম্বে জাতীয় সড়ক পরিষ্কার করে, কাদা অপসারণ করে এবং ডাম্পার থেকে কাদা ছড়িয়ে পড়া রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে। হ্যাঁ, আমরাও দেখলাম, এমনকি আজকেও গেছিলাম, সেখানে দেখলাম যে আমাদের NH 60 সেই ব্রিজটা যেখানে স্টার্ট হচ্ছে সেখানে মারাত্মকভাবে এখন কাদা, বিশেষ করে যে ডাম্পারগুলো চলাচল করছে রোডটার উপর, যেভাবে গাড়ি চলাচল করছে, এইভাবে যদি চলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমন আমরা যে রোডের কথা বলছি, এই যে সামনে এইটা সিউড়ি রোড, এই রোডটাই সেখানে একেবারেই যে কোনো টাইমে বড় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে। শুধু এইখানে নয়, আপনি লক্ষ্য করুন একেবারে চাকদলার থেকে একেবারে পাঞ্জামোড় পর্যন্ত গোটা রোডটাতে একেবারে ডাস্টে ভর্তি। চারিদিকেই ওই আয়রনের যে ডাস্টগুলো সেগুলো পড়ে আছে, তারপরে কোল্ড ডাস্ট পড়ে আছে। এক কথায় এই রোডটা আগামী দিনে মানে কি বলবো, যে একেবারেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে, যে কোনো মুহূর্তে প্রত্যেক দিনের একটার পর একটা ঘটনা ঘটছে, লোক মারা যাচ্ছে, তবুও প্রশাসনিক থেকেও যেভাবে অ্যাকশন নেওয়া সেইভাবে নেওয়া হচ্ছে না। হ্যাঁ, আমরা চাইছি এই যে কয়েকটা পরপর দুর্ঘটনা ঘটে গেছে, আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য প্রশাসন থেকে আরম্ভ করব যে যে স্তরগুলো আছে আমরা সবাইকেই অবগত করলাম। আজকে আমরা কেন্দা পিপিকেও এই ব্যাপারে বলে এলাম যে স্যার এই ব্যাপারগুলো দেখুন, সেই জন্য আগাম যাতে কোনো ঘটনা না ঘটে, এই জন্যই আমরা অ্যাপিল করছি যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সড়কের উপর। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অজিত কুমার করা, CPM পার্টি। এটা তো বিগত দিনের সবসময় সমস্যা দেখতে পাচ্ছি, সাইডিং থেকে যে গাড়িগুলো আসছে তারা প্রচুর ডাস্ট চাক্কাতে বই নিয়ে আসছে, আর ওই রাস্তা পারাপার করার সমস্যা তো আছেই আমাদের। আর আস্তে আস্তে যে সাইডিংয়ের ডাস্টগুলো বাড়ছেই, আর যেখানে সেখানে ওই গাড়ির চাকাতে ডাস্ট এসে ওখানে জমা হচ্ছে আর বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে ওখানে। অনেকবার আমরা সব জায়গায় সব প্রশাসনকে জানিয়েছি, MLA সাহেবের সাথে জানেন, আমরা অলরেডি একটা লেটার প্যাড দিয়েছি, লেটার দিয়েছি একটা, উনি অ্যাকসেপ্ট করেছেন। সেটা আমাদের কেন্দা পিপিকেও দেওয়া হয়েছে। ট্রাফিক ওসির জন্য আমরা আজকে গিয়েছিলাম কিন্তু যাওয়া হলো না। হ্যাঁ, দেখছি কী করা যায়। কাদা জমে আছে তাতে কী অসুবিধার সম্মুখীন হতে পারে? প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছেও। এখনই তো আমার গাড়ি চাকা স্কিড করলো একটু আগে। আমরা চাইছি দ্রুত ওই কাদা হাঁটানো হোক বা রোড পরিষ্কার করানো হোক। আপনার নাম পরিচয়? আমার নাম প্রসেনজিৎ ব্যানার্জি, এক সমাজকর্মী আর স্থানীয় বাসিন্দা।